আজকের ভিডিওটা একদম দেখো, আজকে যে গানটা শ্যুট হয়েছে, আজকে উজ্জ্বল বর্মণের যে গানটা, উজ্জ্বলদার যে গানটা নিয়ে আমরা কথা বলছি, সেটা একদম আমার মাথায় আলাদাই কিছু আইটেম ছিল, বা আমার মাথায় এসেছিলো এই গানটা যেদিন রিলিজ হয়েছিল, এই গানটা যেদিন ছেড়েছিল প্রায় আজ থেকে 4 দিন আগে। তো 4 দিন আগেই আমার মাথায় হুট করে এলো যে এই গানটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এই গানটা নিয়ে যখন আমি ভিডিও বানাবো বলি, এবং আমি আমার ইউটিউবে যারা থাকে তাদের 2-3 জনকে আমি বললাম যে দেখ, এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আর এই দিনে কিন্তু ভিডিওটা হবে। অর্থাৎ আমাদের দিন ঠিক হয়, আর দেখতে দেখতে 2-3 দিন হয়েও যায়। তারপরে আজকে যখন ভিডিওর জন্য গিয়েছিলাম, তো ভিডিওর জায়গাকেও চলে যাই আমি, আমার সাথে আরেকজন যায়। তো সেখানে গিয়ে যে প্রবলেমটা আমি ফেস করি, আমি নয়, আমার মনে হয় যে এইরকম প্রবলেম প্রত্যেকটা, আমি বলবো না যে এই প্রবলেমটা শুধু আমি একা ফেস করছি। এই প্রবলেমটা সবারই হয়ে থাকে। যারা প্রথম নতুন ইউটিউবে আসছে তাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে এই প্রবলেমটা ফেস করে আসছে। শুধু তারাই বুঝবে যারা ইউটিউবে নতুন কাজ করেছে বা নতুন কাজ করছে, বা আজকে যারা বড় বড় ইউটিউবার হয়ে গেছে। তো শুরুতে তাদের যে প্রবলেমটা থাকে, আমরাও আজকে সেই প্রবলেমটাই ফেস করছি। যেমন আজকে আমি আমার যাকে ফোন মোবাইল ধরার জন্য বলেছিলাম, আমার ক্যামেরা ধরার জন্য বলেছিলাম, তো তাকে বললাম, ডেট ঠিক করলাম 2-3 দিন আগে। তারপরেও কিন্তু আজকে যেয়ে সে পৌঁছায়নি, এবং আমার ভিডিওটা করা হলো না। এরকম কোনো ভাবনা ছিল না যে আজকে শুধু এই ভিডিওটা বানাবো। তো আজকে যখন আমি ভিডিওটা বানাতে পারলাম না, তো তারপরেও আজকে এই ভিডিওটা বানাচ্ছি। চুমু গানটা যখনই এসেছিলো, উজ্জ্বলদার এই চুমু গানটা নিয়ে আমার ভিডিও বানানোর বরাবরই শখ ছিল। তো পারলাম না তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসতে। সবারই ক্ষেত্রে হয়, প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে। যারা আজকে বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও হয়েছিল, আর যারা আজকে করছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। যে ক্যামেরা ধরার জন্য একজনকে বলেছে, বা তার মোবাইল ভালো, তার ক্যামেরা ভালো, তো তাকে বলেছে, সেই জায়গাটায় গিয়ে দেখো একটা সময় গিয়ে সে হয়তো টাইম দিচ্ছে না, সে হয়তো ফোন রিসিভ করছে না। আমার সাথে যেটা হয়েছে, তো 2-3 দিন আগে ওকে বলেছিলাম যে এই ভিডিওটা করব বা এই ভিডিওটা বানাবো। তারপরেও কিন্তু এরকম প্রবলেম আমি ফেস করে থাকি। ছোটোখাটো প্রবলেম তো ফেস করেই থাকি, তারপরেও ভিডিও করছি। আর যারা ইউটিউবে জার্নি করছে, আজকে ইউটিউব স্টার্টিং করেছে, যারা নতুন, তো তারা এই প্রবলেমগুলো প্রত্যেকটা মুহূর্তে ফেস করবে সত্যিই। সো যাই হোক, এইটা নিয়ে আর কোনো কথা বলবো না। তারপরে বলি যে এই চুমু গানটা উজ্জ্বলদার যে গানগুলো আছে, প্রত্যেকটা গানই মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। তারপরে এই গানটা একদম একটু আলাদা। প্রত্যেকটা গানের থেকে আলাদা কেন বললাম, কারণ উজ্জ্বলদার যে গানগুলো আছে প্রত্যেকটা গানই কিন্তু মিলিয়ন ভিউজ পেয়েছে বা মিলিয়ন ভিউজ পাচ্ছে। তারপরে অনেক হিট গান রয়েছে, আর এই গানটাও যে হিট হবে তার একটা কারণ বলে দিই। তার একটা বিগ অ্যামাউন্ট এটায় খরচ করা হয়েছে। এইটা কিন্তু আমাদের বাংলায় কোথাও শ্যুটিং হয়নি, এটা শ্যুটিং হয়েছে একদম বাইরের লোকেশনে। তো তারপরে আমাদের যে হিরোইন, মানে চুমু গানটায় যে সাইড ডান্সার, মানে উজ্জ্বলদার যে হিরোইন হিসাবে ছিল, সে কিন্তু একদম বাঙালি নয়, কোনো হিন্দিও নয়, সে হচ্ছে একদম তামিল নায়িকা। তো তামিলনাড়ু, কর্ণাটক, তামিলনাড়ু গিয়ে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে, এবং বিগ একটা অ্যামাউন্ট খরচ করা হয়েছে, এবং নতুন কিছু আনতে চলেছে উজ্জ্বলদা আমাদের জন্য। দেখো, উজ্জ্বলদা সবসময়ের জন্য নতুন কিছু আনছে বা নতুন কিছু চেষ্টা করেছে। তো এইটাও একটা নতুন কিছু, একদম আলাদা রকম। সত্যি বলতে, এই গ্রাম বাংলার সাদামাটা গ্রাম বাংলার ছেলে হয়েও যে এত সুন্দর সুন্দর হিট গান দিচ্ছে, গ্রামের ছেলে হয়েও যে এত বড় বড় কাজ করছে, সত্যি এটা শুধু কোচবিহারে নয়, পুরো বাংলার গর্ব উজ্জ্বলদাকে নিয়ে। আর এর আগেও আমি 2-1টা ভিডিও বানিয়েছিলাম, তো আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো উজ্জ্বলদাকে নিয়ে আমি একটাই কথা বলবো, যে উজ্জ্বলদা হয়তো আমার এই ভিডিওগুলো কখনোই দেখবে না, তারপরেও বলি উজ্জ্বলদা ইজ বেস্ট। আমাদের গ্রামের ছেলে হয়েও যে, গ্রাম বাংলার ছেলে হয়ে, কোচবিহারের ছেলে হয়ে যে এত বাইরের দেবের সিনেমাতে প্রমোশনের জন্য বলো, বা সোহমের সিনেমা প্রমোশনের জন্য বলো, বড় বড় কাজ কিন্তু করে গেছে। আজকে যেমন চুমু গানটাতে বাইরে গিয়ে বাইরের নায়িকার সাথে শ্যুটিং করে এসছে। তো উজ্জ্বলদা সত্যিই বেস্ট। উজ্জ্বলদাকে নিয়ে পরে ভিডিওতে আসছি, আর এই ভিডিওটা এই পর্যন্ত।